রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে, কিন্তু আল্লাহ তাআলা ওর ভাগ্যে লিখে রাখে নাই। সবার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন হাসিবকে বেহেশত নসিব করে এবং ওর সুখ শান্ত পরিবারকে মহান রাব্বুল আলামিন ধৈর্য দান করুন। সবার কাছে দোয়া রাখি। সবাইকে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে কিছু বলার জন্য বিনীত। আজকে যখন জগন্নাথের সাবেক প্রেসিডেন্ট রফিক হাসিনার মৃত্যুর খবরটা শোনায় মনে হয়েছিল আমার সন্তান হারিয়ে ফেলেছে। আমার জীবনে অনেক কর্মের সৃষ্টি করেছি, ছোট ভাই দেখেছি এত পোলাইট, এত মিশুক, ও যে কিভাবে পাগল করে চলে গেছে সবাইকে সেটা বলতে হবে না এখানে বসে। ও আমাদের পুরো ছাত্র দলের পরিবার থেকে ও তাদেরকে কাঁদিয়ে গেল। আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুন, ওর পরিবার যেন সবকে শক্তি বন্ধ করতে পারে। ওকে নিয়ে আমরা প্রাউড ফিল করতাম। ও ছিল একজন অলরাউন্ডার, ও সব পারত, ও সব কিছু করে দেখাইছে আমাদেরকে। আল্লাহ ওকে নিয়ে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমরা দোয়া করি ওর পরিবারকে ভালো থাকুক। সবাইকে ধন্যবাদ। পর্যায়ে নাজিমউদ্দিন আলম ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু হাসিব এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে এটা ধারণার বাইরে। আমার সাথে অনেক ঘনিষ্ঠ সে, তার পরিবার আমার সাথে ঘনিষ্ঠ। তার বাবা আমার উপজেলা চরপেশন উপজেলার একটা ইউনিয়নের সভাপতি এবং একটা কলেজের মাদ্রাসার প্রিন্সিপাল। ফ্যামিলিটাই একটা আদর্শ পরিবার। এদের ফ্যামিলির সাথে আমি একেবারে পারিবারিক সম্পর্ক। আর হাসিব সবসময় আমার সাথে যোগাযোগ রাখতো আন্দোলনে। আমি আশ্চর্য হয়ে যেতাম যে আমাদের গর্ব চরপেশনের ছেলে মিরপুরে জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে। আমার গর্বে বুক ভরে যেত। আজকে মানতে পারছি না যে এইভাবে হাসিবকে বিদায় দিতে হবে, আল্লাহ নিয়ে যাবে এত তাড়াতাড়ি। তবুও আল্লাহর নিয়তি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জন্য দোয়া করি আমরা সবাই। এমন একটা ভালো ছেলে, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আর তার পরিবারকে তারা এই শোক সইবার আল্লাহ শক্তি দেন, সে আবেদন রেখে আসসালামু আলাইকুম। আজকের এই শোক জানা যায় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদ, তারপর সাংবাদিক সমিতি, ইসলামী ছাত্র শিবির, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ অন্যান্য আছেন। সবাই আছেন, সহমর্মিতা জানিয়েছেন। এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় ডক্টর মহোদয় কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এমন একটি মর্মান্তিক ঘটনা আজকে ঘটল, যেটি ইতিমধ্যে আমরা সবাই মর্মাহত এবং শোকাহত। এই ধরনের ঘটনা আমাদের জন্য এবং পরিবারের জন্য অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক। আমি দুটি কথা বলবো।
গত 1 বছর থেকে এই ক্যাম্পাস বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে যে ফুলের বাগান সাজিয়েছি, সেই বাগানের একটি ফুল আজ ঝরে পড়ল। আমি জানি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন সবাই সবাইকে অন করে এবং সবাই সবাইকে ভালোবাসে। আজকে সবাই এই লাশ বহন করার সময় তারা কিভাবে বহন করবে আমি জানি না। আমি শুধু এতটুকু বলবো, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে যদি কোনো লেনদেন থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা বহন করব। যে কেউ তার কাছে কোনো টাকা পয়সা পেলে আমার কাছে আসলে আমি সেটা দিয়ে দিব। এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদেরকে, যদি অনিচ্ছা সত্ত্বে কখনো হাসিব কারোর সাথে ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো কষ্ট দিয়ে থাকে, সবাই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, আমরাও তাকে ক্ষমা করে দিলাম। সবাই বলুন, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এই বিশ্ববিদ্যালয়ে একটি এত সুন্দর একটি ফুল আজ ঝরে পড়লো। সবাই যে যেখান থেকে খবর পেয়েছে সবাই দৌড়ে এসেছে এবং আমরা পরিবারকে সমবেদনা জানাই। বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস যাবে, যারা সেখানে যাওয়ার তারা যাবে। আমরা একটি মাইক্রোর ব্যবস্থা করব, যদি যাওয়ার হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সে মাইক্রো ভাড়া বহন করব। আশা করব যদি আমাদের শিক্ষার্থীরা যায়, শান্তিপূর্ণভাবে যাবে এবং আসবে, তাদের নিরাপদ যাতায়াতের জন্য আল্লাহর নিকট দোয়া করি। এখনই আর কেউ বক্তব্য থাকলে বক্তব্য দেন, তারপরে আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবেন। আমাদের জানাজা পড়ার জন্য ওয়াহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদকে অনুরোধ করছি সামনে চলে আসেন জানাজা পড়ার জন্য। এই পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল ভাই 1 মিনিট কথা বলবেন, যার হাতের বাগানে আজকে তৈরি হয়েছে। উনি 2-4টি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ফার্স্ট ইয়ারে যখন ও ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার আগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দীর্ঘ এই ফেস্টিভ্যাল আমলে অনেক কষ্ট করে, অনেক মামলা হামলা, অনেক লিখছি প্রোগ্রাম, প্রত্যেকটি প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশ হচ্ছিল এবং লাস্ট জুলাই আগস্টেও সেই তার মানে ভূমিকা সেই ক্যাম্পাসেও এসেছে। ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সাথেও জুলাই আগস্ট আন্দোলনে ত্বরান্বিত করেছে এবং মিরপুরেও দায়িত্ব পালন করেছে। রাকিব ভাইকে অবহিত করেছে যে আমি মিরপুরে দায়িত্ব পালন করছি। তো লাস্ট জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ ছিল এবং ক্লিন ইমেজের ছাত্রনেতা ছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি কর্মী বিগত 17টি বছর অনেক পরিশ্রম করে যখন একটা ফেস্টিভ্যালের বিদায় হয়েছে, যখন আমরা একটা আপনার নিঃশ্বাস ফেলে দেওয়ার মতো একটা পরিবেশ, নিঃশ্বাস মানে শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ হলো। এই সময় আজকে আমি ও আমাকে নিয়ে বাসার থেকে বের হলো, আর লাস্ট নিয়ে আমি যাচ্ছি ওর বাড়িতে। এর চেয়ে কষ্টের আর হতে পারে না। একটা দাদার কাছে একটা কর্মীকে নিয়ে আসলাম, আমাকে নিয়ে আসলো, আর আমি ওকে লাস্ট নিয়ে যাচ্ছি আর কি। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে আর ওর পরিবারের সব সেবার ক্ষমতা দান করে। আসসালামু আলাইকুম। সবার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যদি কেউ দেনা পাওনা, কেউ কিছু টাকা পয়সা বা কোনো কিছু পেয়ে থাকেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর যোগাযোগ করবেন। আমরা সেই দেনা পরিশোধের চেষ্টা করব। আর যদি কারোর সাথে জ্ঞাত সারে অজ্ঞাত সারে ভুল বেদবি করে থাকে, আপনারা নিজ দায়িত্বে ক্ষমা করে দেবেন। সবার কাছে ক্ষমা প্রার্থী। একটি কথা শুধু বলবো, পল্টন পার্টি অফিসে যখন সোয়াত আক্রমণ করে, তখন আমরা সবাই যখন পিছু হটা শুরু করছি, তখন হাসিব বলছে ভাই এই জায়গায়ও পিছু হটা যাবে না, কারণ সবাই মানুষ, সোয়াতেরও সীমাবদ্ধতা আছে, তাদেরও ভয় আছে, তারাও মানুষ। আমার আজকে বারবার শুধু এই কথাটুকু মনে পড়তেছিল। আপনারা সকলে ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আর্জি চেয়ে কথা বলবে।
হাসিবের বড় ভাই নাইম ভাই কথা সবাই লাইন ধরে এখানে গেলে আমরা জায়গাতে দাঁড়াই সবাই লাইন দাঁড়াই একটু দাঁড়াই যাও সবাই দাঁড়াই যাও গণতন্ত্রের পরে সব জায়গা ওদিকে সব জায়গায় লাইন দাঁড়াই আসসালামু আলাইকুম। আমি জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের বড় ভাই। তো হাসিব আমার মেজ ভাই হইল, আমরা বন্ধুত্ব সুলভ ছিলাম। এদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা দুই ভাই একসাথেই করছি। তো প্রায় সময় বলতো যে ভাইয়া বাঁচলো একসাথে বাঁচবো, মরলো একসাথে মরবো। আজকে আমার ভাইটা চলে গেল। তো জুলাই অভ্যুত্থানেও হাসিব আগে বের হয়ে যেত, আমি হাসিবদেরকে চেক করার জন্য আমি নিজে আন্দোলন করছি। আমরা 3 ভাই একসাথে বের হইতাম। তো আমরা 3 ভাই একই বিছানায় ঘুমাইতাম, একই খাটে ঘুমাইতাম 3 ভাই। আপনারা যারা হাসিবকেও টুকটাক চিনেন, ও একজন, আমি বড় ভাই হিসেবে না, আমার জীবনে আমার চোখের দিকে তাকে ও জীবনে কোনো কথা বলে নাই। আজকেও যখন আসবে আমাকে বললো যে ভাই আমি কোন পাঞ্জাবিটা পরবো। আমি বলি যে তুমি ভাই এই পাঞ্জাবিটা পরো, কেন ভাই সাদা পাঞ্জাবি পরি। আমি না, সাদা পাঞ্জাবি তোমার পরা দরকার নাই। আমি ওকে বললাম যে তোমার সাদা পাঞ্জাবি পরা দরকার নাই। এই ইউনিভার্সিটিতে ওকে আমি নিজে নিয়ে এসে ভর্তি করাই, আর আজকে ওর শেষ মুহূর্তে আমি আজকে এখানে উপস্থিত। তো বিপ্লবীদের ধৈর্য ধরতে হয়। তো আল্লাহ তাআলা ওকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আর একটা কথা হচ্ছে, আমাদের পরিবারের পক্ষ থেকে বলতেছি, যদি হাসিবের সাথে কারো দেনা পাওনা থাকে আপনারা যোগাযোগ করবেন। হাসিবের বড় ভাই রফিক ভাই আছে, হিমেল ভাই আছে, ওনাদের মাধ্যমে যে যা পাবেন আমি সব পরিশোধ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।